ব্যাট নয় এ যেন চালালেন তরবারি। 8-এ নেমে 165 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থেকে ছেড়েছেন মাঠ। একই সাথে বল হাতে হলেন দলের সবচেয়ে ইকোনমিক্যাল। বিকেএসপিতে সামিউন বশির রাতুল যেন জানান দিলেন আর এক সাকিব আল হাসান আসছে বাংলাদেশের ডেরায়। রাতুলের এমন পারফরমেন্স ও তাকে ঘিরে প্রত্যাশা নিয়ে থাকছে প্রতিবেদন। ঘরোয়া ক্রিকেটের ম্যাচ, সেটাও লিগ পর্বের। তবে রাতুল এদিন যা করলেন, এই কাজটা করে থাকেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার প্রিমিয়ার খেলোয়াড়রা। তুলনায় অনেকেই ভাবতে পারেন মজা করছি বোধহয়, তবে রাতুল কাজটা করলেন মাঠেই। যখন নেমেছেন তখন 6 উইকেট হারিয়েছে তার দল, ম্যাচে তখনও হয়নি 30 ওভার। রাতুল এই শেষ স্বীকৃত ব্যাটসম্যান। অন্য অনেক বাংলাদেশি হলে এই জায়গায় ডিফেন্সিভ খেলে ম্যাচ লম্বা করার চেষ্টা করতেন অথবা চাপ তৈরি করে ফিরে যেতেন দ্রুত। ম্যাচে তখন অল আউট হবার শঙ্কা রূপগঞ্জের, আর সেখানে থেকে রাতুল তুলে নিলেন শতক, সেটা 165 স্ট্রাইক রেটে। রাতুল এদিন বাউন্ডারি মেরেছেন 16টি, তবে এর মাঝে 4-6টি। 10টি ছক্কা হাঁকিয়েছেন এক ইনিংসে, অর্থাৎ 30 ওভারের পর নেমে ছক্কায় পেরিয়েছেন 2 অঙ্ক। দলের বাকি সবাই মিলেও তার সমান ছক্কা মারতে পারেনি। রাতুল যেন ছিলেন এদিন ছক্কার রাজা। রুয়েল, নাহিদুল, বিপ্লব, সাইফ কেউই রক্ষা পায়নি রাতুলের হাত থেকে। সুইপ, ফ্লিক, ফ্লপটেড শট সবকিছুই রাতুল করেছেন দক্ষভাবে। 113 মিনিট ক্রিজে ছিলেন, শেষটা করেছেন ছক্কা দিয়ে। রাতুল নামার পর দল তো কলাপস করেনি, উল্টো করেছে 180 রান। শেষ 10 ওভারে রাতুলের জন্য দল করে 113 রান। বাংলাদেশের প্রেক্ষাপট যা তো অনেকটাই স্বপ্নের মতো। ব্যাট হাতে এমন পারফরমেন্স করা রাতুল মূলত অলরাউন্ডার, তবে তার প্রাইমারি রোল বোলার। লিস্টে ক্রিকেটে এর আগেও পেয়েছেন 5 উইকেট, ব্যাটারদের করিয়েছেন নাভিশ্বাস। লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে এবার ব্যাট হাতে পেলেন ঝড়ো শতক। শতক হাঁকানোর দিনে বল হাতেও উজ্জ্বল ছিলেন রাতুল। যেখানে 7-এর অধিক রান দরকার ছিল প্রতিপক্ষের, রাতুল সেখানে রান দেন 4.5-এর কম। এর সাথে আবার রাতুল নেন আল আমিনের জুনিয়রের উইকেট। ব্যাট ও বল দুই বিপাকে রাতুল দেখাচ্ছেন তার ট্যালেন্টের পরিচয়। এর আগে অনূর্ধ্ব 19 পর্যায়ে মাতিয়ে এসেছেন এই ব্যাটার। সাকিব আল হাসানের পর বাহাতি অলরাউন্ডার আসেনি বাংলাদেশ ক্রিকেটে। রাতুল সেই অভাব পূরণ করুক, হোক সাকিবের যোগ্য উত্তরসূরি, সেই প্রত্যাশা কোটি ভক্তের। রাতুল যেভাবে শুরু করেছেন তাতে হয়তো এই কাজটা করতে খুব বেশি দেরি হবার কথা নয় তারও।